পাসপোর্ট প্রবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। দেশে ই-পাসপোর্ট চালু হওয়ায় প্রবাসী বাংলাদেশিরাও এখন তা হাতে পাচ্ছেন। কিন্তু অনেক সময় নতুন পাসপোর্টের তথ্যে ভুল কিংবা জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সঙ্গে মিল না থাকায় দেশে গিয়ে এসব সংশোধন করে পুনরায় মালদ্বীপে এসে বিমানবন্দরে বিপাকে পড়ছেন অনেকে। এই সমস্যা নিরসনে এখন থেকে দূতাবাসী কাগজপত্র যাচাই করেই পাসপোর্ট ইস্যু, নবায়ন ও সংশোধন করা যাবে বলে এক নির্দেশনায় জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। নির্দেশনায় হাইকমিশন আরও জানায়, মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কেউ যেন দেশে গিয়ে তথ্য পরিবর্তন না করেন, বরং মালদ্বীপে থেকেই দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সংশোধনের আবেদন করতে হবে। নয়তো মালদ্বীপে ফেরার সময় বিমানবন্দরে তারা নানান জটিলতায় পড়তে পারেন, এমনকি তাদের দেশেও ফেরত পাঠানো হতে পারে। এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে পারতেছি, এমনকি নাম সংশোধনের যে সুযোগ দেওয়া হয়েছে সেই সুযোগটা আমরা গ্রহণ করতে পারতেছি। তারা ভুলগুলা তাহলে এগুলা সংশোধন করে দিতেছে বাংলাদেশ এমবেসি, এর জন্য আমরা অনেক ঝামেলা পড়তে হইতেছে না। এখন আমরা হাই কমিশনের মাধ্যমে আমাদের পাসপোর্টের যে নামদারিগুলো ভুল ছিল ওগুলো আমরা সহজে সমাধান করতে পারতেছি। আমরা যাতে আমাদের হাই কমিশনে আমাদের ভোটার আইডি কার্ডটা সংশোধন করতে পারি, এরকম একটা সুবিধা আমাদেরকে করে দেওয়া হোক। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার জানিয়েছেন, সঠিক কাগজপত্র জমা দিলে দূতাবাস থেকেই সব কাজ করা সম্ভব। এতে বিমানবন্দরের ঝামেলা কমবে। বাংলাদেশে গিয়ে আপনি আপনার কোনো তথ্য পরিবর্তন করবেন না, তাহলে আপনি আসলে এখানে একটি জটিলতার সম্মুখীন হবেন। যদি এমন কেউ থাকেন নতুনভাবে আসছেন বা আগে এখানে ছিলেন, তারা আবার নতুন করে মালদ্বীপে কাজের জন্য আসছেন, সেক্ষেত্রে তাদের যদি পূর্বেই পরিবর্তন করা হয় তাহলে আমরা অনুরোধ করবো আপনারা অবশ্যই আগে হাইকমিশনের সাথে যোগাযোগ করবেন। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংশোধন আরও সহজে ও দ্রুত করার দাবি সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মালদ্বীপ।